দানা হয়েছে কি সুন্দর শুটি, মোটা মোটা। নমস্কার বন্ধুরা, আমি রান্না করতে চলে এসেছি। দেখো, নতুন ধরনের একটা রেসিপি রান্না করব, ডিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, শুটি দিয়ে। রান্নাটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, খুব ভালো লাগবে। আমি এখন শুটিগুলো বেছে নিচ্ছি, এটার ভিতরে তো কিছুই নেই, ফাঁকা। দানা হয়েছে কি সুন্দর শুটি, মোটা মোটা। বন্ধুরা, আবার টমেটো গুলো কেটে নেব। চার ফালা দেব। এবার আলু কেটে নেব, নতুন আলু তো ভালো করে খোসা ওঠে না, এক জায়গায় জায়গায় ওঠে আবার ওঠে না। এখনো নতুন আলুর গায়ে ভালো ছাল হয়ে পারেনি। আলুগুলো একটু ছোট ছোট করে কাটবো। এই যে এরকম করে পিস পিস করে কেটে দেবো। বন্ধুরা, এখন মশলাগুলো করে নেব। জিরে দিয়ে দিচ্ছি শিলের উপরে। জিরে বাটা হয়ে গেছে বন্ধুরা, এখন তুলে নেব। জিরে বেটে নেওয়া হয়ে গেছে। এখনো অল্প করে রসুন দেবো, আর আদাটা একটু বেশি দেবো, আর লঙ্কা বেটে নেব। আগুনটা জ্বেলে নেব। কড়াইতে জল দিয়ে দেবো। ডিম সিদ্ধ করতে হবে, কড়াইতে জল দিয়ে দেবো। এবার ডিমগুলো দিয়ে দেবো, 4টে ডিম আছে এখানে। ডিমের উপরে লবণ দিয়ে দেবো, যাতে ডিমটা ছেড়ে যায় ভালো করে। বন্ধুরা, আলু গুলো সিদ্ধ করে নেব, দিয়ে দিলাম। বন্ধুরা, আলু ডিম সিদ্ধ হয়ে গেছে, যে ডিম ফেটে ফেটে গেছে, তার মানে ডিম সিদ্ধ হয়ে গেছে। ডিম 4টা আগে তুলে নেব, তারপরে আলু নামাবো। আলু নামিয়ে নেব, সিদ্ধ হয়ে গেছে। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা, ডিমগুলো এবার তুলে নেব। বন্ধুরা, ডিম সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দেবেন উপর থেকে, তাহলে ছুলতে ভালো হয়। দেখো, কোথাও এর শক্ত এই ছালগুলো লেগে নেই। বন্ধুরা, ডিমগুলো একটু চিড়ে চিড়ে নেব। চিড়ে চিড়ে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম 1 কাপ। এবার ডিমে লবণ হলুদ মেখে নেব। ডিমগুলো ভেজে নেব। ডিমটা ফুটে যেন ছিটকে গায়ে না আসে, তার জন্য এটা। আর এটা নাড়ার জন্য কিন্তু না, মারামারি করার জন্য ঠেকায় না মা দুর্গা, মেয়েরাও তো মা দুর্গা নেই। বন্ধুরা, এবার নামাবো, ফুটে ফুটে গায়ে আসছে। এবার আলুগুলো ভেজে নেব। হলুদ দিয়ে দেবো আলু ভাজার ভিতর। আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন তুলে নিচ্ছি। আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, জিরে দিয়ে দেবো। এবার বাটা মশলাগুলো দিয়ে দেবো। মশলা দেওয়ার জল দিয়ে কষিয়ে নেবো মশলাটা। বন্ধুরা, মশলা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখো। এখন আলু আর ডিম দিয়ে দেবো। মটরশুঁটিগুলো দিয়ে দেবো।
কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। বন্ধুরা এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো, টমেটো গুলোও দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। গরম মশলাটা দিয়ে দিই, গুঁড়ো গরম মশলা। গরম মশলা দেওয়ার পর 5 মিনিট ঢেকে রেখেছি, এখন নামিয়ে নেবো থালায়। টমেটো গুলো সুন্দর গলে গেছে। গরম টক হয়নি একটু, এই টমেটো গুলো টক না, খালি টমেটো দিয়ে তরকারি খাওয়া যায়। বন্ধুরা এইভাবে তরকারি রান্না করে খাবে, খুব সুন্দর লাগে। এরকম তরকারি রুটির সঙ্গেও খাওয়া যাবে, রুটির সঙ্গে সবচেয়ে ভালো লাগবে।